সাবমেরিন বা ডুবোজাহাজ আধুনিক বিশ্বের অন্যতম এক বিশেষ নৌযান। একই সাথে নানান কাজে ব্যবহৃত হচ্ছে এই ডুবোজাহাজ। শত্রুর নৌঘাঁটি থেকে শুরু করে বিমান কিংবা যে কোনো ধরনের নৌযান বিধ্বস্ত করায় এর জুড়ি নেই। পাশাপাশি গভীর সমুদ্রের তলদেশ গবেষণা কাজ কিংবা উদ্ধার অভিযানেও এটি সমান পারদর্শী। বর্তমানে এটি জাতীয় শক্তির অন্যতম প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। তাই বর্তমান বিশ্বের প্রতিটি দেশই তাদের শক্তিমত্তা বৃদ্ধির জন্য দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এক বা একের অধিক ডুবোজাহাজ কেনার আগ্রহ দেখাচ্ছে। 1578 সালে ইংরেজ গণিতবিদ উইলিয়াম বোর্ন তার বই ইনভেনশনস অর ডিভাইসেসে সর্বপ্রথম ডুবোজাহাজের ধারণা দেন। তবে নৌযানের প্রেক্ষিতে ডুবোজাহাজের আবিষ্কারক হিসেবে কর্নেলিয়াস জ্যাকবস জুন ড্রেবল নামে একজন ডাচকেই ধরা হয়। তার আবিষ্কৃত ডুবোজাহাজ বর্তমানে ড্রেবেলীয় ডুবোজাহাজ নামেই পরিচিত। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের অধীনে রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন ড্রেবল। ইংরেজ গণিতবিদ উইলিয়াম বোর্নের বইতে উল্লিখিত ধারণা ও কাঠামো অনুসারে 1620 সালে ডুবোজাহাজটি তৈরি করেন তিনি। এটা ছিল কাঠের তৈরি, আর এর সম্পূর্ণ দেহ চামড়া দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। এ ডুবোজাহাজটিকে দাঁড় টেনে সামনের দিকে নিয়ে যেতে হতো। এ নিয়ে বিতর্কিত মন্তব্যও রয়েছে। অনেকে মনে করেন যে অন্য একটি নৌকা দিয়ে এটিকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী 4 বছরের মধ্যেই লন্ডনের থেমস নদীতে আরও নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরও 2 বার সংস্করণ করা হয়। প্রত্যেকটি ছিল আগেরটির চেয়ে তুলনামূলকভাবে বড়। ডুবোজাহাজটির 3য় সংস্করণ এতে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করে। এর প্রধান আকর্ষণ ছিলেন রাজা প্রথম জেমস। ডুবোজাহাজের আবিষ্কারক ড্রেবেলের অনুরোধে রাজা জেমস এ ডুবোজাহাজে পরীক্ষামূলকভাবে চলাচল করতে সম্মতি জানান। প্রথম ভ্রমণকারী রাজা হিসেবে ডুবোজাহাজে আরোহণের মাধ্যমে থেমসের পানির নিচে অবস্থান করে ইতিহাসের পাতায় নিজের নামকে চিরস্মরণীয় করেন তিনি। এর চেয়েও মজার ব্যাপার হল তারই নির্দেশনায় এই মডেলটি প্রস্তুত করা হয়েছিল। এতে 6টি দাঁড় ছিল এবং এটি একই সাথে 16 জন যাত্রী বহন করতে পারত। ডুবোজাহাজটি কয়েক হাজার লন্ডনবাসীর সামনে প্রায় 3 ঘণ্টাব্যাপী পানিতে সম্পূর্ণরূপে ডুবেছিল। পরবর্তীতে আরও অনেকবার পরীক্ষা নিরীক্ষা চালানো হলেও নৌ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় এটি ওই সময়ে। এরপর 1800 শতকের মাঝামাঝির দিকে নাথানিয়েল সাইমন্স নামক এক ইংরেজ সর্বপ্রথম ব্যালাস্ট ট্যাঙ্ক ব্যবহার করে এক ধরনের ডুবোজাহাজ নির্মাণ করেন। এতে ডুবোজাহাজে নতুন এক দিগন্তের উন্মোচন হয়। এ শতকেই প্রথম সামরিক ডুবোজাহাজ টার্টেল ব্যবহার করা হয়। 19 শতকের ডুবোজাহাজগুলো ক্রমান্বয়ে আরও শক্তিশালী হতে শুরু করে। এ শতকেই কোনো এক সামরিক ডুবোজাহাজ প্রথমবারের মতো শত্রুর জলযান ডুবিয়ে দিতে সক্ষম হয়। এ সময়ে প্রথম কোনো ডুবোজাহাজ নিজ শক্তিতে পানিতে ডুবে থাকতে আবার ভেসে উঠতে সক্ষম হয়। এছাড়াও 19 শতকে অনেক নতুন প্রযুক্তি যুক্ত করা হয়, যা এখনো পর্যন্ত আধুনিক ডুবোজাহাজের ক্ষেত্রে অপরিহার্য। তবে 20 শতকের পূর্ব পর্যন্ত কোনো দেশের নৌবাহিনী ডুবোজাহাজকে তাদের নিয়মিত ব্যবহার্য যান হিসেবে অন্তর্ভুক্ত করেনি। 20 শতকে এসেই এটি পরিপূর্ণভাবে বিস্তার লাভ করে এবং বহু দেশের নৌবাহিনীর অন্যতম অপরিহার্য নৌযান হিসেবে জায়গা করে নেয়। বর্তমানে বেশ কয়েক ধরনের ডুবোজাহাজ দেখা যায়। এর মধ্যে অ্যাটাক সাবমেরিন, ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, ক্রুজ মিসাইল সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিনের ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। ডুবোজাহাজের সবচেয়ে বৈচিত্র্যময় বৈশিষ্ট্য হচ্ছে এটি একই সঙ্গে পানিতে ভাসতেও পারে এবং প্রয়োজন হলে পানির নিচেও অবস্থান করতে পারে। কিন্তু কিভাবে তা সম্ভব হয়? একটি খালি বোতল খুব সহজেই পানিতে ভেসে থাকতে পারে। আবার বোতলটি পানি দিয়ে ভর্তি করে দিলে তা পানির নিচে ডুবে যায়। ঠিক একইভাবে ডুবোজাহাজ পানিতে ভাসে এবং ডুবে থাকে। ডুবোজাহাজে একটি ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে। এই ট্যাঙ্কের সাহায্যেই মূলত সাবমেরিনটি পানিতে ডুবে এবং ভেসে থাকে। সাধারণত ব্যালাস্ট ট্যাঙ্ক যখন বায়ুপূর্ণ থাকে তখন ডুবোজাহাজ পানিতে ভাসমান থাকে।
এর নিচে এবং উপরের দিকে দুটি ভালভ থাকে। যখন এটি পানির নিচে যাওয়ার প্রয়োজন হয় তখন নিচের ভালভটি খুলে দেওয়া হয় এবং সেখান দিয়ে পানি ঢুকে এর ওজন বাড়িয়ে দেয়, আর ওপরের ভালভ দিয়ে বাতাস বের হয়ে যায়, ফলে ডুবোজাহাজটি আস্তে আস্তে পানির নিচে চলে যায়। এর পাশাপাশি অন্য একটি ট্যাঙ্কে বাতাসের মজুত রাখা হয় এবং ওপরে ওঠার প্রয়োজন হলে পাম্পের মাধ্যমে ব্যালাস্ট ট্যাঙ্কের পানি বের করে ফেলা হয় এবং মজুতকৃত বাতাস দিয়ে ট্যাঙ্কটি ভর্তি করে ফেলা হয়। এভাবে সহজেই এর ওজন হ্রাস পায় এবং এটি আবার ভেসে ওঠে। ডুবোজাহাজের ভেতরের চাপ নিয়ন্ত্রণ করার জন্য এতে উন্নত মানের স্টিল ও টাইটানিয়াম ব্যবহার করে তৈরি করা হয়। এর ফলে ভিতরের চাপের কোনো পরিবর্তন হয় না। অনেক বছর ধরেই যুদ্ধক্ষেত্রের পাশাপাশি নানান কাজে বিভিন্ন দেশে ডুবোজাহাজ ব্যবহৃত হয়ে আসছে। কালের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের দেশেও। এরই প্রতিফলন হিসেবে সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন ডুবোজাহাজ। আকাশ ও স্থলপথের পাশাপাশি জলপথেও যে বাংলাদেশ এখন বেশ শক্তিশালী তা আর বলার অপেক্ষা রাখে না। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটি আমাদের পররাষ্ট্রনীতি। তাই বলা যায় অনেকটা আত্মরক্ষার্থেই ডুবোজাহাজ ব্যবহৃত হবে। সমুদ্রে গ্যাস ও তেল অনুসন্ধান সহ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের অধিকাংশই চলে জলপথে। এ সকল কাজে ডুবোজাহাজ আমাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজনীয়। এছাড়াও বঙ্গোপসাগরে ১,১১,৬৩১ বর্গ কিলোমিটার অঞ্চলে বাংলাদেশের সার্বভৌমত্ব আরও সমৃদ্ধ হবে এ ধরনের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজনের কারণে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের